লাজু কি তবে সত্যিই সুদেবকে ঠকালো? মাঝরাতে কার সাথে ফোনে মত্ত লাজু? আর কেনই বা বনলতা সুদেবের কানে বিষ ঢালছে? আজ চ্যাটার্জি বাড়িতে ঘটবে এমন এক ঘটনা যা বদলে দেবে সবার জীবন। সুদেব কি পারবে তার ভুল বুঝতে, নাকি বনলতার ষড়যন্ত্রে ভেঙে যাবে লাজুর ডাক্তারি পড়ার স্বপ্ন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যাটার্জি বাড়ির বারান্দার সেই অন্ধকার রাতে লাজু যখন মাদুর পেতে বই নিয়ে বসেছিল, তখন তার মনের গভীরে বইয়ে অক্ষরের চেয়েও উজ্জ্বল হয়ে উঠছিল অনুভবের সাথে কাটানো মুহূর্তগুলো। ফোনের স্ক্রিনে ফুটে ওঠা ছবিগুলো যেন এক একটা মায়ার জগৎ তৈরি করছিল, যেখানে সুদেবের কর্কশ্বর কিংবা গ্রামের একঘেয়েমি নেই। অনুভবও ওপাশে ঠিক একইভাবে ছটফট করছিল। কাজের ফাইলে মন বসাতে না পেরে সেও লাজুর হাসিমুখের সেলফিগুলো দেখছিল এবং শেষমেশ নিজেকে সামলাতে না পেরে ফোনটা করেই ফেলল। লাজু যখন ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কি আমায় আবার বকার জন্যই ফোন করেছ? তখন অনুভব মনে মনে বলছিল, বকার জন্য নয়, শুধু তোমার গলার আওয়াজটুকু পাওয়ার তৃষ্ণায় এই ফোন। কিন্তু সেই মায়াবী কথোপকথন বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ আচমকা সুদেবের প্রবেশ পরিস্থিতিকে বিষিয়ে দিল। সুদেব যখন প্রশ্ন করল, কার সাথে চুপি চুপি কথা বলছিলিস, তখন লাজু মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হল, কারণ সত্যিটা বলার মতো পরিবেশ সেখানে ছিল না। সুদেব সন্দেহবাতিগ্রস্ত মানুষের মতো যখন ফোনটা চেক করতে চাইল, তখন লাজু মুখক্ষণ চাল চালল। সে বিশ্বাসের দোহাই দিয়ে ফোনটা এগিয়ে দিল, যার ফলে সুদেব ফোনটা না দেখেই ফিরিয়ে দিল ঠিকই, কিন্তু তার মনের ভেতর অবিশ্বাসের বীজটা অঙ্কুরিত হয়েই রইল। লাজু একা অন্ধকারে কেঁদে নিজের অপরাধবোধের ভার নামাতে চাইছিল, আর ওদিকে অনুভব ভাবছিল সুদেবের মতো একজন মানুষের সাথে লাজু কিভাবে মানিয়ে নিচ্ছে। অন্যদিকে পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে সুদেবকে যখন গ্রামের লোকেরা টিটকিরি দিতে শুরু করল যে তার বউ ডাক্তার হয়ে আর গ্রামে ফিরবে কিনা, তখন সুদেবের পৌরুষে আঘাত লাগল। ঠিক এই আগুনেই ঘি ঢালল বনলতা। সে ফোন করে সুদেবকে বোঝাতে চাইল যে লাজু চরিত্রহীন হয়ে গেছে, সে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে এবং সে আর কোনোদিন সুদেবের কাছে ফিরবে না। বনলতার এই ষড়যন্ত্র সুদেবকে হিতাহিত জ্ঞান শূন্য করে দিল। সে ভাবতে শুরু করল, লাজুকে কলকাতা রাখা মানেই নিজের সম্মান ধুলোয় মেশানো। ওদিকে কলেজে লাজু যখন মানসিক যন্ত্রণায় ক্লাস ছেড়ে বেরিয়ে এলো, তখন সে বুঝতে পারছিল সে একটা চোরাবালিতে পা দিয়েছে, যেখান থেকে মুক্তি পাওয়া কঠিন। বন্ধুদের সান্ত্বনাও তার কানে পৌঁছচ্ছিল না, কারণ তার বিবেকের দংশন ছিল অনেক বেশি তীব্র। সুদেব যখন কলকাতায় চ্যাটার্জি বাড়িতে এসে হাজির হল, তখন পরিবেশ থমথমে হয়ে উঠল। সে লাজুকে জোর করে গ্রামে নিয়ে যেতে চাইলে লাজু প্রথমবারের মতো নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। সে জানিয়ে দিল, ডাক্তারি পড়া তার কাছে এখন শুধু একটা ডিগ্রি নয়, তার বাঁচার রসদ। সে সাফ জানালো, যদি এই বাড়িতে থাকা তার সমস্যা হয় তবে সে হোস্টেলে চলে যাবে, কিন্তু গ্রামে ফিরে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দেবে না। বাড়ির বড়রাও, বিশেষ করে ঠাম্মি, লাজুর পক্ষ নেওয়ায় সুদেব আরও কোণঠাসা হয়ে পড়ল। কিন্তু গল্পের মোড় ঘুরে যেতে পারে এর পরের দিনগুলোতে, যখন সুদেব দেখবে লাজু সত্যিই পড়াশোনায় কতটা নিষ্ঠাবান। একদিন হয়তো সুদেব চুপি চুপি লাজুর কলেজের কোনো অনুষ্ঠানে যাবে এবং দেখবে লাজু তার মেধার জন্য সকলের প্রশংসা কুড়াচ্ছে। সেই মুহূর্তে সুদেবের মনে হতে পারে যে বনলতা তাকে ভুল বুঝিয়েছিল এবং লাজু কোনো অসৎ পথে নয়, বরং নিজের উজ্জ্বল ভবিষ্যতের পথেই হাঁটছে। অন্যদিকে অনুভব যখন দেখবে লাজু তার জন্য সুদেবের সাথে লড়াই করছে, তখন অনুভবের মনেও অপরাধ বোধ জাগতে পারে। সে হয়তো সশরীরে সুদেবের সামনে দাঁড়িয়ে সবটা পরিষ্কার করার চেষ্টা করবে। সুদেব প্রথমে রেগে গেলেও অনুভবের সততা দেখে হয়তো বুঝতে পারবে যে জোর করে কাউকে আটকে রাখা যায় না, বরং সম্মানের সাথে পাশে দাঁড়ানোই হলো প্রকৃত ভালোবাসা। বনলতার ষড়যন্ত্র যখন হাতে নাতে ধরা পড়বে এবং সুদেব যখন জানতে পারবে বনলতা নিজের স্বার্থসিদ্ধির জন্য এই সংসার ভাঙতে চেয়েছিল, তখন সুদেব লাজুর কাছে ক্ষমা চাইবে এবং লাজুকে নিজের স্বপ্ন পূরণের পথে পূর্ণ সমর্থন দেবে। লাজু হয়তো শেষমেশ ডাক্তার হবে এবং গ্রামের সাধারণ মানুষের সেবা করে সুদেবের সম্মান আরও বাড়িয়ে দেবে। এভাবেই সন্দেহের মেঘ কেটে গিয়ে চ্যাটার্জি বাড়িতে বিশ্বাসের নতুন সূর্য উঠবে, যেখানে লাজু আর সুদেবের সম্পর্কটা আর প্রভু দাসের মতো থাকবে না, বরং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে নতুনভাবে গড়ে উঠবে। অনুভবের সাথে লাজুর বন্ধুত্বটা হয়তো একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে, যা লাজুকে কঠিন সময়ে শক্তি জুগিয়েছিল। কিন্তু দিন শেষে লাজু নিজের যোগ্যতায় এবং সুদেবের বদলা যাওয়া মানসিকতায় এক স্বাধীন নারী হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, যা এই গল্পের সার্থকতা বয়ে আনবে। সুদেব যখন লাজুর জেদ আর চোখের জল দেখল, তখন তার বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল।
চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে তখন এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। বনলতা আড়ালে দাঁড়িয়ে কুটিল হাসছে, কারণ সে জানত সুদেব রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু লাজুর এই রণচণ্ডী রূপ সুদেব আগে কখনো দেখেনি। লাজু যখন চিৎকার করে বলল যে সে হোস্টেলে গিয়ে থাকবে, তাও পড়াশোনা ছাড়বে না, তখন সুদেবের মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ঠাম্মি এগিয়ে এসে সুদেবের কাঁধে হাত রেখে বললেন, ওরে সুদেব, শান্ত হ। মেয়েটা তো ভুল কিছু বলেনি, ও তো নিজের পায়ে দাঁড়াতে চাইছে। এতে তোর সম্মান বাড়বে, বই কমবে না। সুদেব কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে সোজা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াল। তার মাথায় তখন বনলতার সেই বিষাক্ত কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, যে লাজু অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে। সুদেব ভাবল প্রমাণ ছাড়া লাজুকে দোষ দেওয়া ঠিক হবে না, তাই সে চুপি চুপি লাজুর ওপর নজর রাখার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে লাজু যখন কলেজের উদ্দেশ্যে বেরোল, সুদেব আড়ালে থেকে তাকে অনুসরণ করতে শুরু করল। লাজু কলেজের গেটে পৌঁছতেই দেখল অনুভব সেখানে দাঁড়িয়ে আছে। অনুভবকে দেখেই লাজুর চোখে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, যা সুদেবের নজর এড়াল না। সুদেব দূর থেকে দেখল অনুভব লাজুর হাতে একটা কফির কাপ আর কিছু নোটস তুলে দিচ্ছে। তাদের এই সহজ মেলামেশা সুদেবের চোখে অপরাধের মতো ঠেকল। সে রাগে ফুঁসতে ফুঁসতে তাদের সামনে গিয়ে দাঁড়ানোর উপক্রম করতেই দেখল একদল গুন্ডা বাইকে করে এসে লাজুকে ঘিরে ধরেছে। আসলে বনলতা লোক লাগিয়েছিল লাজুকে অপদস্থ করার জন্য, যাতে সুদেব নিজের চোখে লাজুকে খারাপ অবস্থায় দেখে। গুন্ডারা যখন লাজুর শ্লীলতাহানির চেষ্টা করছিল, তখন অনুভব বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ল। শুরু হলো হাতাহাতি। অনুভব একা 5 জনের সাথে লড়াই করতে গিয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে সুদেব আর স্থির থাকতে পারল না। সে দৌড়ে গিয়ে নিজের লাঠি দিয়ে গুন্ডাদের ওপর চড়াও হল। সুদেবের সেই রুদ্র মূর্তি দেখে গুন্ডারা চম্পট দিল। লাজু কান্নায় ভেঙে পড়ে অনুভবের মাথাটা নিজের কোলে তুলে নিল। সুদেব দেখল লাজুর চোখে অনুভবের জন্য যে উদ্বেগ, তা কোনো নোংরা সম্পর্কের নয়, বরং এক গভীর কৃতজ্ঞতা আর বন্ধুত্বের। সুদেব নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল অনুভব লাজুকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বাজি রেখেছে। অনুভব আধো বুঝা চোখে সুদেবকে দেখে বলল, সুদেব ভাই, লাজুকে ভুল বুঝবেন না, ও শুধু পড়তে চায়, ও খুব ভালো মেয়ে। সুদেবের অবিশ্বাসের দেওয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে অনুভবের হাত ধরে টেনে তুলল এবং লাজুর দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আমায় ক্ষমা করিস লাজু। বনলতা দিদিমণির কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি তোকে আগলানোর বদলে আমি নিজেই তোর শত্রু হয়ে দাঁড়িয়েছি। লাজু তখন কাঁদতে কাঁদতে সুদেবকে জড়িয়ে ধরল। সুদেব ঠিক করল সে নিজেই লাজুকে প্রতিদিন কলেজে পৌঁছে দেবে, আর বনলতাকে ফোন করে কড়া ভাষায় জানিয়ে দিল যে তাদের সংসারে যেন সে আর নাক না গলায়। সুদেব আর লাজু যখন চ্যাটার্জি বাড়িতে ফিরল, তখন তাদের মধ্যে এক নতুন বিশ্বাসের সেতু তৈরি হয়েছে। লাজু বুঝতে পারল সুদেব মানুষটা খারাপ নয়, শুধু পরিস্থিতির শিকার। আর সুদেব বুঝল লাজু তার সম্পদ, কোনো বোঝা নয়। এভাবেই চ্যাটার্জি বাড়িতে অবিশ্বাসের কালো মেঘ কেটে গিয়ে এক নতুন ভোরের সূচনা হল, যেখানে লাজুর ডাক্তারি পড়ার স্বপ্ন আর সুদেবের ঘরনি হওয়ার ইচ্ছা মিলেমিশে একাকার হয়ে গেল। আপনার কি মনে হয়, সুদেব কি ঠিক করছে লাজুকে গ্রাম নিয়ে যেতে চেয়ে? কমেন্টে জানান।